জননী পিতা আমার হস্তের অঙ্গরে এবং গায়ের সাবান খুলে রেখে আমাকে বিদায় দিয়েছে। আপনি আমাকে টাকা পয়সা দিয়ে আশীর্বাদ করে বিদায় করুন। বাপরে লক্ষ্মী, আমি তোমাকে কেমন করে বিদায় দেব? বিদায় দেন মাগো চরণ ধরি বিদায় করি। মাগো কেন পালন করো? কেন মা বারণ করো? যাবো সন্তান কেন মা বারণ করো? যাবো সন্তান কেন মা বারণ করো? যাবো সন্তান কেন মা বারণ
কোনো চিন্তা করো না, আমি ওই দাসীকে দিয়ে আমি তোমার হস্তে রং করি এবং গায়ের জামা পরিয়ে দিচ্ছি। কোথায় কোথায় দাসী কোথায়? আমার কি জন্য স্মরণ করছেন রানীমা? শোনো দাসী, তুমি আমার পুত্রের হস্তে রং করি এবং গায়ের জামা পরিয়ে দাও। তবে আমি তাই করছি। লক্ষ্মী, আমি আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম। তুমি তোমার নির্বিঘ্ন কার্য সিদ্ধি করে আমার অঙ্গের ভূষণ তুমি আমার অঙ্গে ফিরে শোনি, আমি যাত্রা করি, যাত্রাকালে যে বালক গমন করে শুনেছি তার অবিষ্ট সিদ্ধি হয় না। গুরু গুরু পিতা মাতা হইতে এই পৃথিবীতে আর কেউ গুরু নেই। আমি যাত্রাকালে আমার যাত্রাকালে তোমার চরণে রইল আমার হাজার হাজার প্রণাম। গোপাল যায় রে বাঁশি বাজায় বনে যায় রে বাঁশি বাজায় বনে যায়। গোপাল যায় রে বাঁশি বাজায় বনে যায়। গোপাল যায় রে বাঁশি বাজায় বনে যায়। গোপাল বনে যায় রে আমার লোকাই বনে যায়। আরে লোকাই বনে যায়। গোপাল বনে যায় রে আমার লোকাই বনে যায়। আরে লোকাই বনে যায়। গোপাল বনে যায় রে আমার লোকাই বনে যায়। আরে লোকাই বনে যায়। গোপাল বনে যায় রে আমার লোকাই বনে যায়। আরে লোকাই বনে যায়। ওই আঙ্গিনা বসিয়ে কাঁদে লক্ষ্মীনাথের ভাই। গোপাল যায় রে বাঁশি বাজায় বনে যায়। গোপাল যায় রে বাঁশি বাজায় বনে যায়। হে মামর সাদেবী, আমার পুত্র লক্ষ্মীনাথ ওই মনোব্রতে গিয়েছে, তুমি তাহার সহায় থেকো। আমি তোমাকে গোপন একটি পূজা দেব। কোথায় কোথায় ব্রাহ্মণ ঠাকুর কোথায়? প্রণাম হয় রানীমা, প্রণাম হয়। আমাকে কি জন্য ডাকেছেন রানীমা? শুনুন ব্রাহ্মণ ঠাকুর, আমার বাড়িতে গোপন একটি পূজা করতে হবে। বলি রানীমা, পূজার সবকিছু কি জোগাড় আছে? সত্য পূজার সবকিছু জোগাড় আছে। আপনি তাড়াতাড়ি করুন, আপনি তাড়াতাড়ি পূজার আয়োজন করুন। রানীমা, আপনি তাহলে অন্তঃপুরে যান, আমি এদিকে পূজার আয়োজন করি। ওই রে রাধা বল্লভ! ওই রে রাধা বল্লভ! ধীরে দাদা, ওই রে! এই যে এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? আসছে! আসছে গোপন একটা পূজা আছে। গোপন পূজা আসছে আসছে। রাজা শুনলে হ্যাঁ হ্যাঁ গর্দান নিব, গর্দান আসছে না? আসছে। আমি কানে কম শুনি তো। গোপন পূজা হ্যাঁ হ্যাঁ আসছে। কি করা নাই তো? গোপন একটা পূজা করতে হইব। আচ্ছা ঠিক আছে। কি কি দিব? দিব খই। বাইরের মহারাজার কাছে আসছে। তুমি দিনা কইরা যে দিব খই, তাহলে তো কম আগে যায় নাকি? আসছে ঢোল দিসটা, রাজা একবারে গর্দান নিব একবারে। আর কি দিব?
আর কি দিব? বিশারে ডাকতে। আর কি দিব? আরে দিব কলা। গর্দান। আরে আসছে পরে কইছি বলে গর্দান নিব রাজা। আরে গর্দান নিব, কলা দিলে তো ডলতো না নাকি? বিশা করে ও বিশা, বিশা করে ও বিশা, বিশারা তো কহাবে দাদা। আরে ঘোর করে রাখতে বিশারে। বিশামুনা যাক কোন জায়গায় যায় যে বলে। ওই বিশা, ও ভাবে না ঘোর করে রাখতে। কুকিল ছড়ে রাখতে দেখি। কুকুর কুকুর, এইটা কুকিল ছুর। তুমি কিনা করলে যে কুকুর ছড়ে ডাকবে, আস্তে করে রাখতে। আসতে ও বিশা, বিশা করে ওই বিশা। ওই কহাল দাঁড়িয়ে আটটা বসে মনে হয়, আটটা বসে মনে হয়। তারপরে গাছটা গাছে আল্লাহ জানে। ওই বিশা চুলাই আয়, এই চুলাই আয়। ওই বিশা চুলাই আয়। গোপন পূজা করেনি, গোপন পূজা। হ্যাঁ হ্যাঁ, দিব কি কি? দিব খোঁজ আসছে। গোপন পূজা, যে ভয়ঙ্কর রাজা, দুধে রাজা শুনে গর্দানা থাকবে না। ওরা আরে বারে বারে ডোলদা ভাঙা তোরা করে ধরছিস নি। আসতে, খুব আসতে, খুব আসতে। হ্যাঁ হ্যাঁ, আরে রানীমা গোপন একটা পূজা দিব। হ্যাঁ, আরে যে দাদা বলবে তার জন্য কুশাসন নিয়ে আয়। দাদা রাম 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 রাম, আমরা এসে পূজা দিলা ঘরে পুরিয়া ঠাক মারি না। এই পুরিয়া ঠাক লাগি করো। কুশাসন কুশাসন কুশাসন। আরে দাদা বসবো শিখিতে বারে বারে বিশিতে 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 বিশা বিশা চালু কর। ওই নবতী নাই, নবতী নবতী নবতী। আরে আমার নবতী আর আরে রাম 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 রাম। আমরা যে পূজা দিলে আমরা নৈমতি খাবো কহানে, ফল্লা কহানে আমরা নয়া বিয়ে দেব না। আরে নৈমতি 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 পূজার হবো কথা হে, তাই নিয়ে আয় যা। আরে দাদা বললো তাড়াতাড়ি কর। এই তোরা কি করস? কি কর? আই ভাই রে, ওরা পূজা দিয়ে হাইলাম না, আটটা খাই শেষ করলি। ভগনিয়া মরছি আমি। না মরণ পূজা নাই, তো দিনা নাই। আরে অত দাঁড়াই তো বাসা গেল না। আরে ক আমার কথা হল জল গট নিয়ে জল গট, জল গট ইল্লারে ইল্লারে দেরি করিস না। কি রে দাদা? আর জল গট নাই কি আছে? জল গট আরে তুই যা। দাদা বললো আমি পূজায় পয়সা যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিশারে ও বিশা বেলপত্র নিয়ে যা, বেলপত্র। হ্যাঁ বেলপত্র। আমপত্র
নেই ওই ওই মূর্তি কো মূর্তি নিয়ে যা রাম রাম তুই দে মরটা ওই গাছে যাই নিয়ে যা হ্যালো দাদা রে আমার একটা কথা মনে পড়ছে উপারটা বাইরে বেশি কুড়ার জন্য কইরা এই যে বিষা খাইলো আমি খাইলাম না আমার কইছি বলে না কাজটা আর এই ডাক্তার কইছিলাম না বলে আটটা খাইছে আটটা খাইনি আমি খাইনি তো এই জায়গায় মাথা উল্টো হয়ে গেছে মা উল্টো হয়ে গেছে আমার তো দোষ না আয় গলায় গামছা দে বলা আয় মাথা মা আমরা যত পাপ করে থাকি মা তোমরা গুইরা খারাও জয় গুরু ওই বিশা তুই আলতি দিবি দাদা বলো খাই খা পাহারা দে মোর ফিরাল হরি বল সদা সদা হে ধর্মেশ্বর শান্তি শান্তি দাদারে গেছিলে দাদারে ওই বিশা কি হলো রে ওই বিশা আমার থেকে ওই এমন থেকে বিশা আরে কি আছে তোর রাধা বালক করে দেখ আর কি হয়েছে দেখ ও এমন থেকে আমার কি হয়েছে রে তোরা বা করো আমার ঘুম পাই যাচ্ছে ওই নিশা ওই আবার আরম্ভ কর আমি তো বলি আমরা ফিরা করে রাধা রহমান সামর করে দে এই দুই ব্রাহ্মণ ঠাকুরকে বেঁধে আমার ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। কবে দিচ্ছি মহারাজ ইয়াকে গুয়া কোন মিটে মাথা কোন মিটে কিছু তো ঠিক পেতেছি না কেমন ইয়া কি করবো আমি খেলা গাড়ি হয়েছে রে খেলা গাড়িটা কম না এই আপনার
খাওয়ারা আমার ভরির বাড়ি চিনি খাইয়া খাওয়ারা পেটা পেটা হয়ে গেছে উঠো দেখি হারি কি হয়েছে উঠো উঠাই নাও তারপর যাওয়া কি হয়েছে তোমার হজুর বাড়ি দাওয়াত দিছে তাড়াতাড়ি উঠো আরে মহারাজা আছে কারাগারে বাস করতে হবে ওই দাদা কি করে ওই কি কয় কি কয় মহারাজা আছে হ্যাঁ কারাগারে বাস করতে হবে কারাগারে গো কারাগারে না আমরা এসে পূজা করি কারাগারে বাস করতে হবে কারাগারে আসি তো ও কারাগারে যা আমি নিজেই ঠিক করে কি কারাগারে কারাগারে চলে এসো হ্যাঁ দাদা ও কি বললি দাদা ঠিক করে দেখা বিয়ার আগে তো হসর বাড়ি যাইতেছিল দাদা ভাই যে না তো যাও না হন তাড়াতাড়ি চলো কি করে দাদা কি করে কি করে কি দাদা বলবাই না যাবে তাও সময় তো হারা থাকলে হ্যাঁ তাড়াতাড়ি চলো তুই যার আগে কবি না বলে আমার ছোট হালাবো ও তাড়াতাড়ি এই তো দুই বেলা ভগবান ঠাকুরকে আপনার সামনে হাজির করেছি কি রে দাদা তাই তো দেখা যাইতেছে রে দাদা ওই ব্রাহ্মণ ঠাকুর বলুন শোনো দারোয়ান ওই ব্রাহ্মণ ঠাকুরকে কি গুলো কেটে দাও কবে গেছি কিনে হ্যাঁ ভাই গেল মা না হ্যাঁ আমি বুঝেছি জানি এই সমস্ত কার্য তোমার নয়। ব্রাহ্মণ ঠাকুরকে তুমি গোপন পূজা করছো বলো ব্রাহ্মণ ঠাকুর গোপন পূজা কি তোমরা আরো করবে না 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 আর করবো না আরে করবো না কথা দূরের কথা আমি সন্ধ্যা পূজাও করবো না আচ্ছা ব্রাহ্মণ ঠাকুর তাহলে তোমরা কি করে খাবে আর আমরা কি করে খাবো আমরা চাকরি নেছি ওই চাকরি নয় ও চাকরি লেখছি আরে থানায় দেরি দিয়েছে আরে ওটা বেরি বিয়াই নয় ওটা বেরি থেকে চলে আসছে ও দেরি নিমিশন আর হ্যাঁ তা কিসের চাকরি লেখছো চাকরি কি আর কমু কারণ চাকরি ধরতে সাথে নাই ওই যে শাহজাহান করেছিলেন না মান্দার চলি বাড়ি হ্যাঁ তুমি গুলো যে তোর বছর কি হেনা বর্ষ বুঝে মারা যায় আবার তোরও না বলে বলো ভাই চাকরি যদি কর্মশালা করে পাবো উনি আবার নতুন গাছ গাছে তো গাইলে লোহাটার কথা কইছ দাদা উনি কইলো যে একটা বা খোল তোমার গালে দিব আর তো হেঁটো না বাঁধবো সারাদিন বইলে খালি ক্যার করে ঘুরবে ঠিক ভালো চাকরি ঠিক ভালো চাকরি হয়েছে তাইলে ভালো চাকরি হবো না কোনোবারে চাকরি করা এই ব্রাহ্মণ ঠাকুর খাইয়া তুমি কি করে খাবে আমি আর কি করব হুজুর আমার স্বাস্থ্য মাস্ত ভালো আছে আমি এটা সাভারে মিলিটারি ফার্ম আছে না কোনো একটা চাকরি নিতেছে ওই ব্রাহ্মণ ঠাকুর ওটা চাকরি নয় ওটা চাকরি লেখছি বলতে হবে ও ওই জায়গায় ভালো ভালো ঘোড়া আছে ওই ঘোড়ার ঘোড়া পারহার আটটি পাও বলেছি ব্রাহ্মণ ঠাকুর তোমরা যে কি চাকরি করছো আমরা চাকরি করছি শোনো ব্রাহ্মণ ঠাকুর আমরা জানি চাকরি আজ নাই। থেকে তোমরা দুজনে আর গোপন পূজা আর তুমি গোপন পূজা করবে না তো আমরা কোনদিন সন্ধ্যা পূজা আর করবো না গোপন পূজা তো আর করবে না না, 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 না। দাদা খেলা জানি উনি জানে আমরা খাই তাই তো এই, পূজা ডেলি করুন এই ব্রাহ্মণের কি কাটো হ্যাঁ? কেমন এটাই আমরা এই পূজা না করে
আমরা কি করে খাবো? দাদা জানতে ব্রাহ্মণ রাজা মশাই কেমন টিকা কেটে হারবে আমরা পূজা না করে আমরা কি করে খাবো? ভাই হ্যাঁ আরে কথা কি আমরা জানো তাই তো হ্যাঁ রোজ ঘুমাবে না আমরা গান খেটে খাবো পূজা করুন না ঘাস কাটুন তো হয় আমরা কেন দাদা? হ্যালো সুপ্রিয় দর্শক মন্ডলী, দুই ব্রাহ্মণের অভিনয়ে সন্তুষ্ট হয়ে জন্মস্থলের শফিকুল দুজনকে 130 টাকা পুরস্কার দিয়েছেন। আমি একজন নতুন প্রবাসী, এখানে থাকবো বলে এই বাসন আছে মনে। ওই নগরবাসী, আপনার এখানে হাট বাজার দোকান বসেন নাই কেন? ওই নগরবাসী, আমাকে এখানে খানিক জমি দিলে আমি একটা বাজার বসাইতাম। আপনার জমির মূল্য কত? আপনারা খাজনা দেন কার হস্তে? পেয়দা নিয়ে দেয় কার হস্তে? আপনার নাইব নিয়ে দেয় কার হস্তে? আপনার জমিদারের নিকট হইতে খানিক জমি দিলে আমি একটা বাজার বসাইতাম। আর বাজার তো বসালাম, দোকান বসাতে কোথায় পাবো? এই আপনার কি কি দোকান আছে? ওই নগরবাসী, মার্সা মরিচ নয়, কাঁচা মরিচ হতে পারে। আপনার দোকান মূল্য কত? আপনাকে 100 টাকা দেওয়া যাবে, আমার নতুন বাজার চলো। হ্যাঁ বলুন, কি দোকান আছে? মৌসি মাছ, বিলাতি আলু, বিলাতি আলু মৌসি মাছ হলে হতে পারে। আপনার দোকানে মূল্য? আপনাকে 200 টাকা দেওয়া যাবে, আমার নতুন বাজার চলো। আপনার কি দোকান আছে? আপনার মেশিনে কি কাজ করে? ওই মহাশয়, ওই দোকানের কার্যই আমার। আপনার দোকানের মূল্য কত? আমার দোকানের মূল্য হয়তো 500 টাকা। আপনাকে 1000 টাকা দেওয়া যাবে, আমার নতুন বাজারে চলো। আচ্ছা তবে চলে। দেখেন আল্লাহ, ঝাপি মালা জুমজুম মালা দেখে নবিয়া হেলো। 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 কে কে নবিয়া হেলো, কে কে নবিয়া হেলো।
রাখবেন দিদিরা তৈলে পাতি আরি ঢিলা দিয়ে যারা হে ও দিদিরা রাখবেন আরি ঢিলা রান পাতি এখানে বসো। রাখবেন দিদিরা আরি ঢিলা রান পাতিল মেলা কিছু হরা ধরা যার যা লাগে মাছ দেখতে লাগে মাছ, বড় বড় পুঁটি মাছ। ও দিদিরা রাখবেন রাং পাতিল ঢিলা আরি হরা ধরা ও দিদিরা ও নানি জায়গা দেন বাইরে ধরুন না একটু। নতুন বাজারে যাই আহা হা আচ্ছা হ্যালো ও খালা একবার অরিজিনাল তেল তেল চাষিরা পাইলা নাই পানি এই দেন বড় বড় দিদিরা মাছ। পাইলা নাই পানি চাষাই খেলা করবে যাবই আমরা বাড়ি পাইলা নাই পানি পাইলা নাই পানি ওইয়া বাজাবে সারায়াম ভাবি বাড়ি ও ভাবি পাইলা নাই পানি চাষাই খেলা করবে বড় বড় টাকি। বাড়ি লাগবো নাকি? বড় বড় টাকি। রাহেন তুই রা এই যে কোন জায়গায় ভাষা নাই এই রেডিমেড মাল ব্যবহার করলে ভাষা বুঝা দুই বেলায় সব ওরা ব্যাপার সেবার না আপনি আবার কোমর নষ্ট করেন না মাথালে বাড়ি দিয়ে না আপনি এই কুমার, হ্যাঁ তুমি বাড়ি দিয়েছো, এখানে তো রাখার জায়গায় নাই। আমি বাড়ি নিয়ে দিয়ে দিলে তোরা যে কষ্ট করিয়া ওই তো এখান থেকে কিনলাম বাড়ি নিয়ে দিয়ে আরে আসো। আপনারা মহিলা মানুষ কম বেশি করে কিছু ওই দেন মাছও নিয়ে যাও। হ্যাঁ রাই হেটা ওই যে হয়তো মাছ আছে টাটকা মাছ তোমার তেলের রং তো খুব ভালো। কিসের তেলে মিলে? এটা হলো ভারতের খাঁটি কাঁসাই দিয়ে দে। এই যে একেবারে আরবি দেশে আমেরিকান লন্ডন চিন্তা করুন বেলা দেশের তেল দিদিরা মূল করেন না আইডি আনছি এই কুমার, না তোমার তো ওটা ফাটা। ফাটা হইলে কি ওই ব্যবহার করলে ফাটা তুই যায় এই যে বড় বড় পয়সা মাছ আছে, ভাজা খাওয়া আর ভালো লাগবে। হ্যাঁ পয়সা আছে, বড় বড় পুঁটি আছে, যদি লাগে তাহলে নিয়ে যা। এই অন্তর্মশাই যাও। ভালো কাম করছে যে আমার পাইলে বছরে এক সময় গুলাই এনে অনেক গু নেনগা বিশ্বাস করে নেনগা মাছ করে নেন কইবা তোরে তোমার কথা, কইবা তোরে তোমার কথা, পয়সা না বাইরিয়া বাগু নেহার কথা, কইবা তোরে তোমার কথা, কইবা তোরে তোমার কথা, পয়সা দিয়া বাগু কইবা রে বাতা, কইবা তুই যা তাড়াতাড়ি, কইবা তুই যা তাড়াতাড়ি, চাপি বলন ভাবি বলন ভাবি দুইটার বাড়ি, তাও বলো করি দুইটার বাড়ি খাইয়াই আমরা পথে গিয়ে জমানি। এই হ্যাঁ তোরা যাও, বাড়িতে নিয়ে দিয়ে এসো। বাড়িতে দিয়ে দিয়েছে নাকি হ্যাঁ। দেখছো তো এই দিন আসো নাকি আমরা কুলিন বংশ হ্যাঁ তাইলে হ্যাঁ হোম সার্ভিস দেই
তাড়াতাড়ি উঠিয়ে দেন নিয়ে দিয়ে আসা লাগবে উনি আবার বললাম তো বাইরে জানো নিব কিসে মাছ আরে তো হট সার্ভিস দেই ধরেন উঠে যান আইসো দাদু ভাই ভাই মুহি দিয়ে যাই পারায় আর কি করো রাখবেন দিদিরা বলুন আপনার বাজারে থাকতে পারবেন কেন আমাদের বাজারে থাকতে পারলেন না আপনার বেবে বাজার জঙ্গল হয়েছে আপনি এসে বাজার বন্ধ হয়েছে আপনারা বাজারখানা ঝাড়ু দিন মহাশয় আপনি ভদ্রলোকের মান নষ্ট করছেন কেন আপনি একটু ভেবে দেখে বাজার ঘাটে দাঁড়ু দেবেন ওই মহাশয় এত রাত্রিতে হেরানি কোথায় পাবো ওই মহাশয় এখানে চপড়াহাটি নামে উত্তম হেরানি আছে তাকে ডাকিয়ে বাজার ঘাটে দাঁড়ু দেবেন তাহলে আমাকে ডাকতে হবে ভাষা তো তাকে ডাকতে হবে সে কথা বলো না তাকে 3 দিন ডাক দিতে হবে আমি তবে তাই করছি কোথায় উত্তম হেরানি কোথায় উত্তম হেরানি কোথায় উত্তম হেরানি 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 বলে কে ডাকলে আমারে হেরানি হেরানি বলে কে ডাকলে আমারে ও হেরানি হেরানি বলে কে ডাকলে আমারে হেরানি হেরানি কে ডাকলে আমারে ও কে ডাকলে আমারে বাবু কে ডাকলে আমারে ও কে ডাকলে আমারে বাবু কে ডাকলে আমারে ও কে ডাকলে আমারে বাবু কে ডাকলে আমারে ওই কে ডাকলে আমারে বাবু কে ডাকলে আমারে হেরানি হেরানি বলে কে ডাকলে আমারে হেরানি হেরানি বলে কে ডাকলে আমারে রাজবাড়িতে চাকরি করি মাইনা পত্র সকল বাকি রাজবাড়িতে চাকরি করি মাইনা পত্র সকল বাকি ও রাজবাড়িতে চাকরি করি মাইনা পত্র সকল বাকি রাজবাড়িতে চাকরি করি মাইনা পত্র সকল বাকি আমি মাসকে পরে হিসাবে করি হাতে কিছু পাই না মাসকে পরে হিসাব করি হাতে কিছু পাই না আমি মাসকে পরে হিসাব করি হাতে কিছু পাই না মাসকে পরে হিসাব করি হাতে কিছু পাই না ও রাজবাড়িতে যত সে পাই দুই বেলা বাজারে সে পাই রাজবাড়িতে যত সে পাই দুই বেলা বাজারে সে পাই ও রাজবাড়িতে যত সে পাই দুই বেলা বাজারে সে পাই রাজবাড়িতে যত সে পাই দুই বেলা বাজারে সে পাই কোনো দেশ বিদেশে ঘুরে বেড়াই কোনো মানুষ পাই আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই কোনো মানুষ পাই না একলা হেরানি আমি দুই বাজার পারি না একলা হেরানি আমি দুই বাজার পারি না ওহে মশাই আবার কি জন্য ডেকেছে তোমাকে এই জন্য ডাকা হয়েছে আমার বাজারখানা ঝাড়ু দিতে হবে ওহে আপনার কুলকুল বাজার জানো তো আমার ওই মেসে বাজার আর ওই বেবে বাজার ওহে মশাই আপনি এখানে কিসের জন্য বাজার বসেছেন আমি এখানে বাজার বসাইছি তোমার কাছে বললে কি তা হবে হবে না কেন হবে আমার কাছে না বললে কার কাছে বললে হবে আমি এখানে বাজার বসাইছি ওই রাজকুমারী বেলসের সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য ওরে আমার কার্তিক সেজে এসেছে হ্যাঁ? কত রাজার বেটে রাজা এসেছিল 7টা হস্তির বেটে তার বেটে আর সে বাবুলা মেয়ের সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করতে আর তুমি পারবে না এই মুখে এই যে খাটা তাই খাচ্ছি সব আর তুমি খাটা আমি তো সেই সময় বলেছিলাম তোমার দ্বারা এ কাজ হবে না হবে না কেন
করি ফটকা করি দই করি মিলে বন্ধ কই করি হলে বাঘের চক্ষু মিলে আমি হই একটু দাসী ভাবি কষ্ট দিলে বলে রাজস্থান আকাশ পাতাল ভূমণ্ড ধরে দেবো চাঁদ পুরো কামিনে দিব সন্তানের বিতরণ তবে তো পাবি মনে বৃহস্পতির দর্শন। দাসী দাসী আমি তোমার সঙ্গে যাব। সে আবার কেমন কথা? যাও হে বলো মানি ও না করো তুমি সাব হে যাও হে বলো মানি ও না করো তুমি যাও হে বলো মানি ওরে এইখানেতে থাকো হে নাগর এইখানেতে থাকো হে নাগর ও কাইটা ফেলো মাটি কাইটা ফেলো মাটি এখান হতে গেলে হে নাগর এইখান হতে গেলে হে নাগর এইখান হতে গেলে হে নাগর এইখান হতে গেলে হে নাগর মাই মারিব জাটার বাড়ি হে নাগর মারিব জাটার বাড়ি যাও হে বনমালী বলো সীতা নাগর সাব হে যাও হে বনমালী এইখানেতে থাকো হে নাগর এইখানেতে থাকো হে নাগর এইখানেতে থাকো ও বেহুলা বেহুলা বলে ঘনু ঘনু ডাকো হে সাগর ঘনু ঘনু ডাকো হে বনমালী ও সীতা নাগর সাব হে যাও হে সিন্দুরের বিন্দু বিন্দু চন্দনের লেখা পুত্রগণের সঙ্গে হে নাগর পন্থে হলো দেখা ওহে নাগর তুমি কি প্রেম জানো? জানি না প্রেমের কথা কি শোনাই কথা শোনে লাগাই তোহার প্রেমে